আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এখন বিকাল 4টার দিকে আমরা কংলাক পাহাড়ের দিকে যাইতেছি। দেখেন আমরা এখন যে অবস্থানে আছি, এখানে দেখেন কত নিচু রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে আমরা উপরের দিকে যাইতেছি কংলাক পাহাড় দেখার জন্য। যে দেখেন আমাদের সব ভাইরা ভাবিরা সবাই হেঁটে হেঁটে যাইতেছে, কারণ আমাদের চাঁদের গাড়িটি নিচে রেখে আসছি, উপরে আসবে না। এই জন্য আমরা সকলে হেঁটে হেঁটে সেই কংলাক পাহাড়ের দিকে যাইতেছি। দেখেন সকালে হাঁপায় গেছে এ পর্যন্ত উঠতেই, আসলে অনেক উঁচু। যে এখানে অনেকগুলো রিসোর্ট দেখা যাইতেছে সারি সারি। এখানে আসলে পুরা অঞ্চলটা জুড়ে অন্ধকার, কালো মেঘে ছেয়ে গেছে, চারিপাশে কিছু দেখা যাচ্ছে না। দেখেন পাহাড়ি রাস্তা, বৃষ্টি হওয়ার কারণে কাদা কাদা হয়ে আছে। এই রাস্তার অবস্থায় যে স্কাই ইকো রিসোর্ট, এখানে পাশেই দেখা যাচ্ছে স্কাই ইকো রিসোর্ট। দেখেন কত উঁচু সুবিশাল পাহাড়। এই যে আমরা পাহাড়ের ঢালু দিয়ে একটা ছোট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে। যে পাহাড়ের ঢালুতে পেঁপে গাছ দেখা যাচ্ছে, অনেকগুলা পেঁপেও আছে। দেখেন আজকে আসলে আমাদের প্রাকৃতিক আবহাওয়াটা খুব ঘোলাটে, অন্ধকার আচ্ছন্নিত, যে কারণে পরিবেশটা আমরা দূরে দেখতে পারতেছি না। এই যে আমাদের পুরো টিমটি সবাই একসাথে যাইতেছি হেঁটে হেঁটে। আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে পাহাড়ের দিকে চলে যাব। দেখুন আজকে আকাশের অবস্থা। এই যে দেখেন পাহাড়ের উপরে মেঘ একেবারে কালো, অন্ধকার আচ্ছন্নিত হয়ে আছে, উপরে দেখাই যাচ্ছে না। যেগুলো হচ্ছে সব চাঁদের গাড়ি, এটাই চড়ে মানুষ এই পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করে। এটাই একমাত্র পাহাড়ি রাস্তায় চলার যানবাহন। সিএনজি গুলাও চলাচল করে পাহাড়ি রাস্তায়। এই যে আমরা আস্তে আস্তে অনেকগুলা দোকানের কাছাকাছি এসে পড়লাম। এটা মনে হয় একটা ছোটখাটো বাজার মনে হচ্ছে। এই যে দেখেন কংলাক পাহাড়ের সিঁড়ি দেখা গেছে, এই সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে চলে যাব। আমাদের গাইড করছে আবুল হাসান ভাই, সে গাইড হিসেবে আমাদেরকে নিয়ে আসছে এখানে। এই সিঁড়ি বেয়ে কংলাক পাহাড়ের দিকে চলে গেল। যে লাঠি, এখান থেকে লাঠি কিনে নিয়ে সবাই উপরের দিকে যায়।
দেখি একটু সাইড দিন তো। জমি করে গেলে আরেক বেদনকে মাছ ধরে দেখেন আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাইতেছি। দেখা যাক কয় মিনিট লাগে আমাদের উপরে যেতে। অনেক লম্বা একটা পথ উপরে যাওয়ার জন্য। আসলে দূরে আমি দেখাতে পাচ্ছি না, আজকে আবহাওয়াটা অনেক খারাপ। পুরা পরিবেশটা ঘোলাটে হয়ে আছে, অন্ধকার মেঘে, দূরে দেখা যাচ্ছে না। সকালে গুটি গুটি পায়ে উপরের দিকে উঠতেছে। আসলে অনেক লম্বা একটি রাস্তা এখানে পাহাড়ে ওঠার জন্য। দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা উপরের দিকে যেয়ে দেখবো সেখানে কি আছে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন কতটা উঁচুতে আমরা এখন আসছি, আরো অনেকটা পথ বাকি। আমরা প্রায় মাঝামাঝি আসছি। দেখেন দূরের রাস্তাটা দেখলে বোঝা যাচ্ছে অন্ধকার, যদিও আরো অর্ধেক পথ আমাদের অতিক্রম করা লাগবে। পাহাড়ে তো অনেক ওষুধি গাছ পাওয়া যায় না? আমরা কি চেষ্টা করলে এখানে গাছ তুলে বিক্রি করতে পারবো, 2500 টাকা বিক্রি করতে পারবো। চেষ্টা করলে পারা যাবে। এই যে দেখেন পাহাড়ের চূড়ার কাছাকাছি আমরা। এই যে দেখেন ওইটা হচ্ছে পাহাড়ের চূড়া, আমরা ওখানে যাব। প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে দেখা যাচ্ছে। একটু রেস্ট নেই বাপ। আরে যাইবা এই যে দেখেন আসলে এটা অনেক কিছু। এই যে চলে আসলাম আমরা পাহাড়ের চূড়ায়। দেখেন কত উঁচু, এখান থেকে যে আমরা আসছি মাথা দেখা যায় না, যেভাবে আমরা আসছি পাহাড়ের চূড়ায়। দেখেন কত উঁচু এখান থেকে। এই যে ওয়েলকাম টু কংলাক পাহাড়। আমরা কংলাক পাহাড়ে চলে আসলাম। এই যে সকাল ইকো রিসোর্ট, এখানে একটি রিসোর্ট দেখা যাচ্ছে কংলাক পাহাড়ের উপর, সকাল ইকো রিসোর্ট নামে। এই যে দেখেন
আমরা এখন পাহাড়ের চূড়ায় যাব, দেখা যাক সেখানে কি আছে। এই ছিল হচ্ছে সেই কংলাক পাহাড়ে ওঠার জন্য ব্যবহৃত সিঁড়ি। দেখেন কয়টা খাটে সাজানো এই সিঁড়িগুলা। এখানে তো দেখা যাচ্ছে ভিডিওতে আপনাদের আমি 3-4টা সিঁড়ি দেখাতে পারতেছি। এখানে ওইদিকে আরো আছে, এই যে গাছের আড়ালে। এটা হয়তো আপনাদেরকে দেখানো সম্ভব না এখন, পরিবেশটা অনেক ঘোলাটে। এসকে দেখেন, এটা হচ্ছে ওয়েলকাম টু কংলাক পাহাড়। পাহাড়ের উপর দিয়ে আসলে অনেক দৃশ্য আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে আজকে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি পাহাড়ের চূড়া দিয়ে হাঁটবো এবং দেখাবো আপনাদের সেখানে কি কি আছে। চূড়া দিয়ে হেঁটে যাব সামনের দিকে, দেখা যাক সেখানে কি আছে। আল্লাহ ভরসা। আমি হাঁটা শুরু করলাম কোনো লাঠি ছাড়াই। সকলে এখানে লাঠি নিয়ে হাঁটাহাঁটি করে। একটু সাইড দিয়েন। আমি লাঠি চড়া ছাড়াই হাঁটা শুরু করছি ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই যে দেখেন, এখানে ছবি তোলার মতো একটা সুন্দর দৃশ্য করা আছে। এই যে দেখেন কত উঁচু, এই যে নিচে অনেকগুলো দোকান। অনেক উঁচু পাহাড়, পাহাড়ের উপরে চলে আসলাম। এখানে একটা দোকান দেখা যাচ্ছে এসে, অনেক ফলের দোকান দেখা যাচ্ছে এখানে। তারপরে বাঁশের তৈরি পানি খাওয়ার গ্লাস। দেখা যাক, আমি আরো সামনের দিকে চলে যাব, সেখানে কি আছে দেখে আসবো। এটা আসলে কি গাছ আমার জানা নাই সঠিক। এখানে একটা সুন্দর, দেখেন কত উঁচুতে আমরা আছি এখন। আসলে নিচে তো দেখাতে পারতেছি না, অনেক উঁচু। রবিকান্তিক ভাই